Assalamu alaikum. Pakistan eventually won the match. They avoided the whitewash somehow. বাট পাকিস্তান আজকে যে ব্যাটিংটা করেছে 178 রান এই পিচে, মিরপুরের এই পিচে 178, 178, আনবিলিভেবল। সাহেবজাদা ফারহান আজকে প্রথম থেকেই যে ডিস্ট্রাকটিভ ব্যাটিং শুরু করেছিল, এটা মিরপুরের এই কন্ডিশনে খুবই অডেশাস, মানে তিনি অডেসিটি প্রদর্শন করেছেন এবং ইভেনচুয়ালি তার এই 63 রান কুইক ফায়ার এই 63 রানের কারণে কিন্তু পাকিস্তান 178, হুইচ ইজ আনবিলিভেবল ইন দিস কন্ডিশন। মানে মিরপুরে 178 রান মানে আপনি ধরে নিতে পারেন এটা 250 রানের বেশি। নর্মাল টি-20 কন্ডিশনে ফ্ল্যাট পিচে এটা 250-এর উপরে রান। তো বাংলাদেশ অ্যাজ ইউজুয়াল মিরপুরের পিচে যা হয় 104 রানে অল আউট, এবং এটা একটা শেমফুল ডিফিট বাংলাদেশের জন্য। বাট বাংলাদেশ কিন্তু সিরিজটা জিতে গিয়েছে, এটাই মেইন কথা। এই জন্য 2-1 তারা কিন্তু সিরিজ আগেই উইন। গত পরশু দিনই কিন্তু আমরা সিরিজটা জিতে গিয়েছি। বাট প্রবলেম হচ্ছে পিচ নিয়ে যারা কথা বলতেছিল না, এবং পিচের যারা পক্ষে কথা বলতেছিল এবং যারা সঠিক তথ্যটা উপস্থাপন করেছিল কমেন্টে যে পিচ ডেফিনেটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না এবং এখানে ব্যাটিং করলে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারবে না, তাদের এগেইনস্টে বাংলাদেশ জেতার কারণে সবাই কথা বলতেছিল। বাট আজকে দেখেন এক্সপোজড হয়ে গেছে। তো বাংলাদেশে কিন্তু কোনো ব্যাটসম্যানই এই সিরিজে কেউ ভালো রান করতে পারে নাই। জাকের আলী অনেকের সেই আউটস্ট্যান্ডিং 55 রানের কারণে গতকালকে ম্যাচটা কোনো রকম কিন্তু বাংলাদেশ জিতে যায়, তাও ম্যাচটা হারতে ধরছিল, 8 রানে কোনো রকম ম্যাচটা জিতে গেছে। আজকে কিন্তু কোনো ধরনের বাংলাদেশ কিন্তু কোনো সুবিধা করতে পারেনি। তো সামহাউ জেতার কারণে আমরা হয়তো ইমোশনালভাবে পিচের পক্ষে কথা বলছি যে মিরপুর খুব ভালো পিচ তৈরি করেছে, হ্যাঁ, কিন্তু আসলে কিন্তু এটা আমাদের ব্যাটসম্যানদের ক্যারিয়ারের জন্য ধ্বংসাত্মক। এরকম উইকেটে খেললে কোনো দিন ইন্টারন্যাশনালি ভালো করা যাবে না। এবং টুর্নামেন্ট যেটা টি-20 টুর্নামেন্ট, এটা ইম্পসিবল, কারণ টি-20 টুর্নামেন্টে ম্যাক্সিমাম পিচ হবে এখন 180+, কারণ টি-20 গেম এটা একটা শর্ট টাইমের গেম, এবং এই গেমটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই কারণে যে স্পেকটেটরস যারা তারা যেন মজা পায়, তারা যেন 4 ছক্কা দেখতে পারে, হ্যাঁ, 180 থেকে 200 রান অ্যাটলিস্ট যেন হয়, তারা যেন একটা মডার্ন ডে গেম দেখতে পারে। এই জন্য স্পেকটেটর আসলে মাঠে কিন্তু আসে। কিন্তু মিরপুর যে কাজটা করে এটা স্পেকটেটরদের হতাশ করে দেয়। এটা কিন্তু কোনো দেশ যারা টি-20 ওয়ার্ল্ড কাপ যারা হোস্ট করবে তারা কিন্তু এটা চাবে না। এখন ওয়েস্ট ইন্ডিজের 2-1 উইকেট এবং নিউ ইয়র্কের গত 2024 সালের 2-1 উইকেট ছিল লো স্কোরিং, বাট সব ম্যাচ কিন্তু ছিল না। ইভেন ফাইনাল ম্যাচেও কিন্তু 178 রান অথবা 180 রান হয়েছিল কিন্তু, এবং যেটা অলমোস্ট চেজ হয়ে গিয়েছিল হেনরিক ক্লাসেনের সেই ডিস্ট্রাকটিভ ব্যাটিং ফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজে। তো আসলে এবং শ্রীলঙ্কাতেও কিন্তু সবসময় যে এত কম রান হয় তা না, 160 170 উইকেট থাকে, বাট সেখানে স্পিন ভালো হয়। স্পিন ভালো হওয়া এক জিনিস, কিন্তু মিরপুরের এই উইকেট যেখানে আউটফিল্ড স্লো, পিচ খারাপ, তারপরে আপনার পিচের মধ্যে এতটাই বাজে কন্ডিশন যে একজন ব্যাটসম্যান কোনোভাবেই এখানে সুবিধা করতে পারে না, এবং মিসটাইমড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং আউটফিল্ড এত স্লো যে আপনি যত জোরেই মারেন না কেন বল কিন্তু বাউন্ডারির আগে যায় থেমে যায়। তো এতগুলা লিমিটেশনস থাকলে আসলে ব্যাটসম্যানরা কীভাবে হাত খুলে খেলবে এবং মডার্ন ডে গেমটা প্র্যাকটিস করবে, এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। আমরা যদিও সিরিজটা জিতে গিয়েছি, বাট বাংলাদেশে কিন্তু কোনো পারফরমেন্স তেমন ছিল না। এখন এইরকম উইকেটে মুস্তাফিজুর রহমান ভালো বোলিং করে, এটা আগে থেকেই সে ভালো বোলিং করে, শরীফুল, তাসকিন, বাট তাদেরকে আসলে ভালো বোলিং করতে হবে কোন জায়গায়? ইংল্যান্ডের ওল্ড ট্রাফোর্ডে, ইংল্যান্ডের ওভালে, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে, এখানে যদি তারা ভালো বোলিং শো করতে পারে তখন তারা ভালো বোলার। হোয়াট এভার বাংলাদেশ ওয়ান দ্য সিরিজ, বাট টুডে দে লস্ট দ্য গেম অ্যান্ড দেয়ার পারফরমেন্স ওয়ার ভেরি ভেরি পুয়ার, এটাই হচ্ছে মেইন কথা। এবং অন দি আদার হ্যান্ড ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ড এবং ইন্ডিয়ার মধ্যে আউটস্ট্যান্ডিং একটা ম্যাচ চলতেছে, যেখানে ইন্ডিয়া 358 রান করেছে। ঋষভ পান্থ ইনজুর্ড পা নিয়ে সে আবার ব্যাটিংয়ে নেমেছিল, বাট ইভেনচুয়ালি ইন্ডিয়া বেশি রান করতে পারে নাই, 358 রান করেছে, এবং ইংল্যান্ড বর্তমানে 211 রানে 2 উইকেট, এবং দে আর প্লেয়িং রিয়েলি ওয়েল। এবং খুব অল্প সময়ের মধ্যে বেন ডাকেট এবং জ্যাক ক্রলি কিন্তু 200 রান ক্রস করে ফেলেছে। তো দেখা যাক এই ম্যাচটা আবার এক্সাইটিং হতে যাচ্ছে, এবং ইংল্যান্ড এখন ডমিনেটিং পজিশনে, বাট বলা যায় না, টেস্ট ম্যাচ যে কোনো সময় মোমেন্টাম ঘুরে যেতে পারে। বাট বেন ডাকেট আনলাকি ম্যান, 94 রান করে সে আউট হয়ে যায়, মাত্র 6 রানের জন্য, 6 রানের জন্য কিন্তু সে সেঞ্চুরিটা মিস করে ফেললো। ভেরি ভেরি হার্ট ব্রেকিং, ডিসঅ্যাপয়েন্টমেন্ট। 94 রান করে
আউটসাইড অফ স্টাম্পের এই বলটা শার্প বাউন্স করছে, এটা মারার কি দরকার ছিল? ছেড়ে দে, মাত্র 6টা রান, এরকম একটা সেঞ্চুরি। মানে যাই হোক, হি ইজ ভেরি আনলাকি। ভেরি ভেরি ইন্টারেস্টিং ম্যাচ ইজ গোয়িং অন। এখন দেখা যাক আমাদের ডে 3 এবং ডে 4-এ কী হতে যাচ্ছে, এটাই আমাদের এখন দেখার বিষয়। It's all for today. Thank you very much.